আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু আপনার সেরকম একটা ভিডিও, কেননা যারা নাকি বর্তমান কুয়েতে আসতেছেন কিংবা যারা নাকি বর্তমান কুয়েতে আসেন, ঠিক আছে, তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। তো আমার এই ভিডিওটা যদি কোনো ভিউয়ার্স দেখে থাকেন, তাহলে আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আর জটিল একটা খবর, ঠিক আছে, আপনাদের জন্য বাম্পার একটা নিউজ নিয়ে আমি আসছি, ঠিক আছে। তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা কি স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক ইনফরমেশন থেকে মিসিং থাকবেন কিংবা বুঝতে পারবেন না, ঠিক আছে। তো তাই আমি বলবো সবাই ধৈর্য সহকারে দেখেন, কেননা যদি ধৈর্য সহকারে না দেখেন তখন আপনারা দেখে থাকে একজনে ভাই উল্টাপাল্টা কমেন্ট করেন যে ভাই এই জিনিসটা বুঝলাম নাকি আসলে বিষয় ভালো বন্ধ, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু আপনারা যেহেতু যখন নাকি আপনারা স্কিপ করে দেখেন তখনই হচ্ছে এই জিনিসটা হয়। তো গাইস চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি। তো গাইস আজকের এটা হচ্ছে আপনার কুয়েত সরকার, ঠিক আছে। কুয়েত সরকার বাংলাদেশের জন্য অনেক ভালো একটা ভূমিকা রাখছে। মানে এটা আসলে আমি সেটা বলবো না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ যে সরকার আছে, ঠিক আছে, প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি মানে দারুণ একটা আসলে জিনিস আমাদের বাংলাদেশের জন্য, যে শ্রমিক আছে কুয়েতের ভিতরে, ঠিক আছে, যেই সেক্টরে কাজ করুক না কেন তাদের জন্য হচ্ছে ভালো একটা আবেদন করছে কুয়েত সরকারের কাছে। তো আবেদনটা কি করছে? আবেদনটা এই করছে যে আপনার আমাদের দেখা গেছে বাঙালিরা মনে করেন লক্ষ লক্ষ টাকা মনে করেন ইনভেস্ট করে মনে করেন দেখা গেছে কুয়েত আসে, ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে মনে করেন কুয়েত আসে। তো আসার পর কি হয় মনে করেন দেখা গেছে একটা মানুষ কাজে গেছে, পুলিশে মনে করেন দেখা গেছে আপনার ধৈরা মনে করেন বাংলাদেশে পাঠাই দেয়, ঠিক আছে, পুলিশে ধৈরা মনে করেন বাংলাদেশে মনে করেন পাঠাই দেয়। তো এই জিনিসটা আর এখন থেকে মনে করেন হবে না, ঠিক আছে, এই জিনিসটা আর এখন থেকে হবে না। কেননা আপনার মোটামুটি আর কি আপনার কি বলে এই এক সপ্তাহ ধরেন কিংবা ধরেন আপনার 2 দিনও হতে পারে, কিংবা একদিনও হতে পারে। এই কারণটা হচ্ছে আপনার চালু হতে যাচ্ছে, ঠিক আছে। কারণটা হচ্ছে আপনার যারা নাকি হচ্ছে আপনার বাহিরে কাজ করতেছেন, ঠিক আছে, খাদিম ফ্রি ভিসা হোক, শুন ফ্রি ভিসা তো কোনো কথাই নেই, শুন ফ্রি ভিসাদের পুলিশে ধরে না। আর ধরলেও হচ্ছে তাদের আপনি যখন নাকি সিভিল আইডি কার্ডটা দেখে যে সে শুন ফ্রি ভিসা 18 নম্বর আকামা, ঠিক আছে, আহিলি শুন ভিসা, তখন কিন্তু তারা কিন্তু ছেড়ে দেয়, ঠিক আছে, আর কিছু বলে না। শুধু এতটুকু বলে, ধরেন এক্সাম্পল আপনার যে সিভিল আইডি কার্ডটা ধরেন আপনার ফ্যাক্টরিটা বা আপনার কোম্পানিটা হচ্ছে আপনার ঢাকা সিটির ভিতরে, ধরেন আপনার উত্তরায়, কিন্তু আপনি এখন গেছেন মোহাম্মদপুরে, ঠিক আছে, এক্সাম্পল। তো মোহাম্মদপুরের পুলিশ যখন আপনাকে ধরবে তখন বলবে যে তুই উত্তরায় থাকস, তুই মোহাম্মদপুরে কী করস। তখন আপনি যদি বলেন যে আমি ঘুরতে আসছি বা আমার বন্ধুর বাসায় আসছি, দ্যাটস ইট, বাস, আর কিচ্ছু লাগবে না, তারা কিন্তু সাথে সাথে কিন্তু ছেড়ে দেবে, আর কিচ্ছু বলবে না আপনাকে, ঠিক আছে। আছে না যে আরও ভালো মন্দ আপনাকে অনেক কিছু জেরও করবে না, কিচ্ছু করবে না, আপনাকে সাথে সাথে মনে করেন তারা ছেড়ে দিবে, ঠিক আছে। তো এই ধরনের যে ফ্যাসিলিটি, আর যারা নাকি খাদিম ফ্রি ভিসা তাদের ক্ষেত্রে হচ্ছে সেফ, ঠিক আছে। ওই যে ধৈরা যে মনে করেন আপনার বাংলাদেশে, যে আমাদের বাংলাদেশে যে ভাই পাঠায় দেয়, এই ধৈরা আর বাংলাদেশ আর পাঠাইবো না ইনশাল্লাহ, বুঝতে পারছেন। তো আমি এই জিনিসটা আসলে খুবই 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 ভালো একটা দিক আমাদের বাংলাদেশের জন্য, কারণ আমি যেটা মনে করি, মানে আমি যেটা পার্সোনালি মনে করি, কেননা ভাই এত টাকা দাম মনে করেন ইনভেস্ট করে মানুষ কুয়েত আসে, ঠিক আছে, আসার পরে কী করে মনে করেন আপনার নানান জায়গায় মানুষ কাজ করতে যায়, কাজ করে যাওয়ার পরে দেখা গেছে আপনার পুলিশে ধরে ধৈরা মনে করেন পাঠায় দেয়, কিংবা অনেক খারাপ কুইতি আছে মনে করেন কাজ করতে যায়, ওরা টাকা দিতে চায় না, পরে কী করে টাকা দিতে চায় না, 20 টাকার কাম নিয়ে মনে করেন দেখা গেছে 5 টাকা ধরায় দেয়, 10 টাকা ধরায় দেয়, ঠিক আছে। তখন কিন্তু একটা সমস্যা, তাই না? কারণ আপনার কাজ করছি আমি 20 টাকার, আপনিও যদি আমাকে 5 টাকা 10 টাকা ধরায় দেন, 10 টাকা দিলে ওটা কথা, 10 টাকাও দেয় না, 5-7 টাকাও ধরায় দেয়, আছে ভাই অনেক ফাজিল কুইতি এরকম আছে, বুঝছেন, অনেক আছে। আসলে একটা দেশ হচ্ছে ভালো মন্দ মিলেই হচ্ছে একটা দেশ, ঠিক আছে। তো আমার মনে হইলো আসলে এই বিষয়টা আসলে আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যারা নাকি বর্তমানে আপনারা কুয়েতে আসতেছেন, ঠিক আছে, আপনারা নির্দ্বিধায় আসেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনারা নির্দ্বিধায় আসেন, ইনশাআল্লাহ আপনারা আসলে আপনারা ভালোভাবে থাকতে পারবেন আর ভালো টাকা পয়সা কামাইতে পারবেন। কারণ কুয়েতে হচ্ছে আপনার কাজের কোনো নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কুয়েতের যে রেট ভাই, ঠিক আছে, 1 টাকায় মনে করেন বাংলাদেশে 400 টাকা ওভার, কিংবা 380 টাকা তো নর্মালি থাকে, আপনার 86, 87, 88 কী বলে 90 পর্যন্ত হয়ে থাকে, বুঝতে পারছেন। তো আসলে সেরকম একটা জিনিস, তাই না? তো আসলে অল্প টাকায় হচ্ছে আপনার অনেক বড় একটা অ্যামাউন্ট আসা পড়ে আমাদের বাংলাদেশে। তো আমি এই কথাই বলবো, যারা নাকি আসতেছেন ভাই আপনারা নির্দ্বিধায় আসেন, পুলিশের আর কোনো হয়রানি আপনারা পোহাবেন না। মানে আসলে ট্রাফিক পুলিশে মনে করেন ধরে না, যে সব জিনিসের একটা ক্যাটাগরি আছে, যে কারা ধরে হচ্ছে আপনার বলদিয়া,
ধরেন আপনি ফর্মাল ড্রেস পরে আছে, যেমন কুইতিরা যেরকম নর্মাল ড্রেস পরে না, যেমন আমরা বাংলাদেশে যেরকম প্যান্ট শার্ট পরি বা এই পরি, ক্যাপ পরি, তো এরকমই যারা নর্মাল পরে থাকে মানে কুইতের, ঠিক আছে, তো তারাই হচ্ছে বলদ, এটাকে বলে বলদিয়া, তারা হচ্ছে ফর্মাল ড্রেস পরে থাকে, তাদের এক্সট্রা কোনো কিছু লাগে না, বুঝতে পারছেন? যখন আপনাকে ধরবে তখন হচ্ছে তার সিভিল আইডি কার্ডটা আছে, তখন সে কার্ডটা শু করবে যে আমি সিআইডি কিংবা আশেপাশে ভালো মন্দ বা বলদিয়া, ঠিক আছে, তখনই হচ্ছে আপনাকে শু করবে। আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না যে সে হচ্ছে সিআইডি কিংবা বলদিয়া, সে এই ধরনের কাজ করে থাকে বা সে এই জবটা করে, বা তাকে দেখে যে আপনি ইগনোর করবেন, আপনি পালাই যাবেন, সেটা কোনো অপশন থাকে না ভাই। তো এইটা আসলে আমি বলবো যে আপনার কোনো টেনশন করার ভাই কোনো কারণ নাই, ঠিক আছে। এখন থেকে আসলে খুব ভালো একটা জিনিস, আসলে মন থেকে খুশি হয়েছি ভাই, যেটা সত্যি কথা, মন থেকে খুশি হয়েছি। এত টাকা পয়সা দেয় আইসা যদি মনে করেন এইভাবে ধৈর্য পাঠায় দেয় ভাই, তাহলে আসলে এইখানে আসলে কিছু বলার থাকে না অ্যাকচুয়ালি, মানে আমি যতটুকু মনে করি এইখানে আসলে কিছু বলার থাকে না, তাই না? কেননা আমি এত টাকা পয়সা দিয়ে আসুম, ঠিক আছে, ধৈর্য মনে করেন দেখা গেছে পাঠাই দিব, কি আসো বিষয় ভালো মন্দ, এটা একটা আসলে খুব খারাপ একটা বিষয়, তাই না? খুবই খারাপ একটা বিষয়। তো আর ইনশাল্লাহ এখন থেকে আর এই জিনিসটা হবে না। আপনারা যারা আসতেছেন ধোঁয়ায় আসেন। আর শেষে আমি আরেকটা কথা বলি, আমি আর ভিডিওটা লং করতে চাচ্ছি আসলে, কি বলে আরও বললে আসলে আরও ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এত লং করতে চাচ্ছি না যাতে আপনারা বিরক্ত না হন। আমি শর্ট রেঞ্জে হচ্ছে আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো আরেকটা কথা হচ্ছে, বর্তমান যারা নাকি কুয়েতের ভিতরে যেই সমস্ত সেক্টরে জমা দিয়েছেন, আপনাদের সবার বিষয় বের হবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? আপনাদের সবার বিষয় বের হবে না এমন কোনো কথা না, সবার বিষয় বের হবে। শুধু একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরে লেগে থাকুন, তাহলেই হচ্ছে আপনার বিষয় হবে ইনশাল্লাহ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আমি আরেকটা কথা বলি, আমি কিছুদিন যাবত আসলে অনেক অনেক টায়ার্ড ছিলাম, আসলে কাজের এত প্রেশার ছিল, যার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চোখের চেহারার অবস্থা, আসলে ঠিকঠাক মতো ঘুমাইতে পারি না। যাই হোক, সেটা বড় কথা না। তো এখন থেকে যারা মেসেজ দিবেন ইনশাল্লাহ, আগে পরে যারা মেসেজ দিয়েছেন ইনশাল্লাহ তাদের সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বা এখন থেকে কন্টিনিউ ইনশাল্লাহ আপনাদেরকে মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আপনাদেরকে আর আমি মানে ওয়েটিংয়ে ফালায় রাখবো, আসলে ইচ্ছাকৃতভাবে ওয়েটিংয়ে ফালায় রাখি না ভাই। আপনাদের নিজ দায়িত্বে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। আপনাদের ছোটো ভাই হোক, বড় ভাই হোক, ফ্রেন্ড হোক, ভাই বেড়াদার হোক, যেভাবে হোক আপনাদের পাশে আছে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আপনারা নিজ দায়িত্বে আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। এখন থেকে আমি সমস্ত মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো গাইস, ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।